ত্রিপুরায় কংগ্রেসের অবস্থা মরার মতো। বিস্ফোরক ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা বিধায়ক বীরজিৎ সিনহা। আগরতলার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা বিধায়ক বীরজিৎ সিনহা বলেন, ত্রিপুরার কংগ্রেস আছে মরার মতো। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের বর্তমান সভাপতি আশিস কুমার সাহা এবং বিধায়ক সুদীপ রায় বর্মন বলছেন, কংগ্রেস দল শক্তিশালী হচ্ছে। এই প্রসঙ্গে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা বিধায়ক বীরজিৎ সিনহার সাফ কথা, আশিস কুমার সাহা এবং সুদীপ রায় বর্মনের অভিজ্ঞতা ওনার থেকে অনেক বেশি। তারা বিভিন্ন দল ঘুরে দারুণ অভিজ্ঞতা অর্জন করেছে। 2023 সালের ত্রিপুরা বিধানসভা নির্বাচনে মাত্র 13টি আসনে লড়াই না করে যদি 25টি আসনে কংগ্রেস লড়াই করত তাহলে দল ক্ষমতায় থাকত। সিপিআইএম দলের সাথেই জোট করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দলের অনেক ক্ষতি হয়েছে। 13টি আসনে প্রার্থী দিয়েই কংগ্রেস দল সিপিএম দলের চেয়ে অনেক বেশি ভোট পেয়েছে। তবে বর্তমান কংগ্রেস দলের কিছুটা ঠিক যা চলছে তা জানিয়ে দিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা বিধায়ক বীরজিৎ সিনহা। বিজেপির আমল আমরা ভাগ হয়ে গেছি, ধরো এদিকে বাজায় ওইদিকেও বাজায়, এবং আসি আমরা ত্রিপুরার কংগ্রেস। আপনার কি মনে হয় কংগ্রেস কি আগে থেকে অনেক দুর্বল হয়ে আছে না শক্তি হয়ে গেছে? ত্রিপুরা হ্যাঁ, কেমনি বুঝা যায়? শক্তির দিক দিয়ে তো অনেক শক্তি, কারণ আমরা মাত্র 13টা সিটে আমরা দাঁড়িয়েছিলাম, কিন্তু 39% ভোট পেয়েছি। 47 সিটে সিপিএম দাঁড়িয়ে 24% পেয়েছে। বিজেপি পেয়েছে 39%, কংগ্রেস পেয়েছে 39%, আইপিএফটির একজন এমএলএ এর ভোট যোগ করে 40% হয়েছে। এই যে রুলিং পার্টি মাত্র 40%-এর গভর্নমেন্ট, আর কংগ্রেস একলা কিন্তু 39%। সুতরাং সেই নিরিখে দেখতে পারেন কংগ্রেসের যারা এখন বর্তমান সামাল দিচ্ছে, মানে কংগ্রেস পার্টি অফিসটা, তাদের দাবি যে কংগ্রেস আগে অভিজ্ঞতা বেশি, তাদের দল করে এসছে। আমরা শুধু একটাই দল করছি, অভিজ্ঞতা কম। তারা তো বিভিন্ন দল করে, অভিজ্ঞতা বেশি। তাদের দাবি যে এখন দলটা বলি অনেক শক্তিশালী হয়ে গেছে, তার অভিজ্ঞতা বেশি। বিভিন্ন দল করলে তো বিভিন্ন অভিজ্ঞতা আছে না, ওটা মিশ্রণে একদম বুলেট। আগামী দিনের কংগ্রেসের স্ট্যান্ড কি থাকছে? খুব ভালো। আমাকে জিজ্ঞেস করে পাবেন না, যারা স্টিয়ারিং ধরে তারা জিজ্ঞেস করবে গাড়িটা কই যায়। আপনার ভূমিকা কি থাকছে তাহলে কংগ্রেসের আগামী দিনে? কোন আগামীতে অল ইন্ডিয়া না এখানে ত্রিপুরা? আপনি যেহেতু ত্রিপুরাটাকে চালাচ্ছেন, ত্রিপুরাতে তো ভালোই হবে, কারণ যারা চালাচ্ছে, এই যে একটু আগে বললাম না, বিভিন্ন দল করে এসছে, তো বিভিন্ন অভিজ্ঞতায় সম্মিলিত শক্তি, ডেঞ্জারাস। আপনার ভূমিকা কি থাকছে? আপনার ভূমিকা আমরা পিছন থেকে ধাক্কা দেবো। একদিকে ইন্ডিয়া জুটে রয়েছে, আর একদিকে এদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী কংগ্রেসকে দোষারোপ করছে, সেই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? প্রাক্তন মুখ্যমন্ত্রী কুঞ্জ যে কংগ্রেসের ভুলে এরকম হয়েছে। কংগ্রেসে ভুলে কেন? কংগ্রেসে ভুল কি? সিপিএমে ভুলে হয়েছে। এরা শক্তি নাই কিছু, 47টাতে দাঁড়ালো কেন? 50-50 দাঁড়ালেও গভর্নমেন্টে হইত, আমি মনে করি আর কি। এবার দেখছেন না বাই ইলেকশনের রেজাল্টটা। একদিকে দিল্লিতে আপনারা জুটে যাচ্ছেন, আর এদিকে মানে আপনাদের জোটের একটি দলই এরকম ভাবে, সেই জিনিসটা আপনি কিভাবে দেখছেন? উপর থেকে তো সিপিএম এর বড় নেতারা বলে দিয়েছে জোট করবো না, দেখলাম তো, আপনারাও দেখছেন কাগজে, টিভিতে। কিন্তু এদিকে তো আবার জোটের বৈঠকে থাকবো না, দেখা যাচ্ছে সিট শেয়ারিং না হলেও বিজেপি বিরোধী মঞ্চ হিসাবে তো আছে, সিট শেয়ারিং করতে হবে, তো এমন কথা। আপনার কি মনে হয় কংগ্রেসে কি এখন কোন দলবাজিটা আছে না নেই? কংগ্রেসের ভিতরে যে ভিতরে অন্তর ভিতরে একটা কুন্দল থাকে সবসময়, এটা কি এখনো আছে না? কুন্দল আর কই, কুন্দল কার মধ্যে নাই? বিজেপির মধ্যে নাই, সিপিএম মধ্যে নাই। সিপিএমটা তো দেখা যায় না, দেখা যায় একজন কথা বলে না মঞ্চে, তো ইলেকশন সময় দেখেছি একজন কথা বলে না, আমিও মঞ্চ শেয়ার করেছি।